আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালে উঠেই ভরপেট নাস্তা করে নিয়েছি, খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা, এই তো। আর এরপরে আমার বর সকাল সকাল গেছিলো বাজারে, তো বাজার থেকে মাছ নিয়ে আসছে। তো আমি মাছগুলো এখানে ঢেলে নিচ্ছিলাম। টাকি মাছ নিয়ে আসছে, ভর্তা খাবে সেই জন্য। তো আমি মাছগুলো সব ভালো মতো ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এরপরে আমি এখন চলে আসলাম আলু আর করলা ভাজি কাটবো সেই জন্যে। তো এরপরে আমি রান্নার আর কোনো ভিডিও করতে পারিনি। তারপরে যে এখানে হরেক রকমের জিনিসওয়ালা এসেছিল, তো আমি যে অনেক কিছু নিয়ে নিয়েছিলাম। এখানে বেশিরভাগ জিনিসের দামই ছিল 20 টাকা করে। তো আমি এখান থেকে অনেক কিছু নিয়ে নিয়েছিলাম। আর এনার কাছে অনেক কিছু ছিল, অনেক রকমের জিনিসপত্র। তো আমাদের তো এইসব জিনিসপত্র লাগেই, তো আমি এখান থেকে বেশ কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম। সাইকেলে করে একটা সাইকেলে কত কিছু নিয়েছে দেখেন, অনেক কিছু, একদম পুরো সাইকেলটা ভর্তি জিনিসপত্র। তো আমি এখান থেকে অনেক কিছু নিয়েছিলাম 20 টাকা করে। তো আমি সেগুলো দেখাচ্ছি একটু পরে যে আমি কি কি নিয়েছিলাম। না আজকে না থাকুক। এই যে এইসব জিনিসগুলো আমি নিয়ে নিয়েছিলাম। তো লোকটা খুবই ভালো ছিল, আমাকে অনেক কিছু অনেক কম দামে দিয়ে দিয়েছে। এই তো ঝাঁকা, তারপরে ছোট ছোট গামলাগুলো অনেক সময়তে অনেক কাজে লাগে, তো সেজন্য আমি একটু নিয়ে রেখে দিয়েছিলাম যেন পরে ইউজ করতে পারি। আর এরপরে আমি এখানে একটু পানি গরম করছিলাম যে রান্নাঘরের সব মশলার কৌটাগুলা ধুয়ে নিব সেজন্য। তো গরম পানি দিয়ে করলে একটু ভালো মতো পরিষ্কার হয়ে যায়, সেজন্য আমি একটু গরম পানি করে নিয়েছি। তারপর এখন এই যে এখন মেজে নিচ্ছিলাম এই কোটা লৌটাগুলা। সময় বের করে এগুলো না করলেও হয় না, আবার ময়লাও হয়ে যায় অনেক বেশি, তখন দেখতেও খারাপ লাগে আর রান্নাঘরে কাজ করতেও ভালো লাগে না। তো সেজন্য আমি যখনই সময় পাই বা সুযোগ পাই তখনই আমি এগুলো পরিষ্কার করে নিই। আর এরপরে বিকেল বেলাতে বাইরে অনেক বেশি ঝড় উঠেছিল, তো আমি আবার যে একটু গেটের কাছে দাঁড়ালাম তো দেখি একটু বাইরের পরিবেশটা কেমন। তো এই যে খুবই বাতাস হচ্ছিল, মেঘ চমকাচ্ছিল অনেক জোরে জোরে। আর এরপরে আমি রাতের বেলা বিরিয়ানি রান্না করব, মুরগিটা রান্না করে নিচ্ছিলাম। আর এরপরে যে রোমিও, কত সময় দেওয়া লাগবে বাবু মশাই ছিল। তারপরের দিন সকালে পাটাটায় ধার ছিল না প্রায় অনেক দিন থেকেই, তো আমি এনাকে খুঁজছিলাম যে আমি পেলেই করিয়ে নিব। তো অবশেষে দেখলাম যে এদিকে আসছে, তো আমি তাড়াতাড়ি নিয়ে চলে গেলাম ওনার কাছে যে আমার পাটাটা ধার করে দেন। তো উনি এখানে খুব সুন্দর করে ধার করে দিচ্ছিল, বয়স্ক চাচা। আর সবসময়তে তো ব্লেন্ডারে সব কিছু করা যায় না, ভর্তাগুলা পাটাতে না করলে মজাও লাগে না। আর পাটা ধার থাকলে সব কিছু অনেক সহজে বাটা যায়, তো সেজন্য আমি সুযোগ পেয়ে এখানে একটু ধার করে নিচ্ছিলাম। এই যে এখানে মাছ আঁকাচ্ছিল, ছোটবেলায় যখন মাছ আঁকাতো এরকম করে পাটার ওপরে, কত মজা নিয়ে দেখতাম, খুবই মজা লাগতো। তো এখন ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল, আর আমি বলেছিলাম যে আমার পাটাটাই মাছ আঁকিয়ে দিবেন। আর এরপরে সন্ধ্যার দিকে আমাদের এখানে আবার এই জামাই পিঠা বলে এটাকে, তো সবাই এটা খুবই বানায়। তো আমি পাশের বাসায় ভাবিকে নিয়ে আসছিলাম যে আমাকে একটু বানিয়ে দেন। তো এই যে এখানে জামাই পিঠা বানিয়ে দিচ্ছিল। পিঠা বানাতে বানাতে আজকে বিদায় নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। এই তো, আল্লাহ হাফেজ।